হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি, সে মহাভারতের একনিষ্ঠ নায়ক দানবীর কর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভকামনা। আর যারা আমার চ্যানেলে এসেছেন, নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন আমরা পালা প্রসঙ্গে প্রবেশ করি। আজকে আমরা আস্বাদন করব মহাভারতের একনিষ্ঠ নায়ক দানবীর কর্ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্তনমসৃজমহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। জয় শ্রীকৃষ্ণ। তো বাবা, আগে যদি আমরা কর্ণ পালা প্রসঙ্গে প্রবেশ করি, তাহলে আমাদের কর্ণের বংশ পরিচয়ের প্রয়োজন আছে। তো বাবা, আমরা সবাই জানি মহাভারতে 5টি সন্তানের নাম। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। আমরা সবাই জানি এই 5টি সন্তানের মাতা হচ্ছে মাতা কুন্তী। কিন্তু আরও একটা কথা আছে, মাতা কুন্তীর 5টি সন্তান নয়, মাতা কুন্তীর 6টা সন্তান। কেমন করে? চলুন, আপনারা সবাই জানেন, তবুও বর্ণন করতে হবে। একদিন মাতা কুন্তী তার পিতার সঙ্গে বাবা বনে গমনে করেছিল, আর সেখানেই দেখা হয়ে গেল সেই গুরুদেব দুর্বাসা মুনি। আর দুর্বাসা মুনির মনে বড় আকাঙ্ক্ষা জাগলো, কুন্তী মাতার যে বাড়ি আছে সেখানে 1 বছর ধ্যান তপস্যা করবেন। আর যে না তার পিতার কাছে এই আবেদন জানালেন, তার পিতা কিন্তু গৃহে নিয়ে গেলেন। আর একটি বছর কিন্তু মাতা কুন্তী ওই দুর্বাসা মুনির ওই সেবা করেছিলেন, পদসেবা করেছিলেন। যখন যখন যজ্ঞ তপস্যা করতে বসেন, যখন যখন পুজো আরতি করে, ওই চন্দনটা বেটে দেওয়া, ওই একটু বাবা ফুল চয়ন করে নিয়ে আসা, এইসব করতে করতে 1 বছর সেবা করলেন। আর দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে মাতা কুন্তীকে একটি মন্ত্র প্রদান করলেন। মাতা কুন্তী বলল, এই মন্ত্র নিয়ে আমি কি করব গুরুদেব? দুর্বাসা মুনি বলল, মারে, এই মন্ত্র তুই যথাযথা প্রয়োগ করবি না। এটি হচ্ছে দৈব মন্ত্র। এই মন্ত্র যদি তুই প্রয়োগ করিস, তাহলে যে কোনো সময় যে কোনো দেবতার ঔরস থেকে তুই সন্তান প্রাপ্তি হতে পারবি। আর বলেই দুর্বাসা মুনি চলে গেলেন। আর এদিকে মাতা কুন্তী মনে মনে ভাবলো, এ কেমন মন্ত্র? ছোট মেয়ে তো, বুঝতে পারলো না। বলছে, এ তো পরীক্ষা করে দেখতে হবে। পরদিন সকালবেলা বাবা কি করেছে? গঙ্গায় স্নান করতে চলে গিয়েছে, কোমর পর্যন্ত ডুবিয়েছে। আর গঙ্গার জলগুলো ঢেউয়ের দোলাতে কুন্তী মাতার সেই নাভিপথ্যে আছাড় খেয়ে পড়ছে। আর সঙ্গে সঙ্গে চোখটা মুদ্রিত করে আগে সূর্যদেবকে স্মরণ করলেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিং ধন্তারিণীং সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরম। চোখটা না খুলতেই ছলমল করে আকাশের সূর্যদেব এসে দাঁড়িয়েছে। কুন্তী মাতা চমকে গেল, এ কি দেবতা আপনি? কুন্তী, আমাকে কেন ডেকেছ? সূর্যদেব, আমি আপনাকে শুধু পরীক্ষা করতে ডেকেছি। দুর্বাসা মুনি আমাকে একটা মন্ত্র দিয়েছিল, তাই আপনাকে পরীক্ষা করে দেখলাম মন্ত্রটা কাজ হচ্ছে। চুপ করো মূর্খ, চুপ করো। সূর্যদেব, আমার কোনো ছাহ পাওয়া নেই। থরথর করে কাঁপছে ছোট্ট মেয়েটা, কেবলই বাবা কৈশোরের কুড়ি ফুটেছে। বলছে, তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, সকাল সকাল কত কাজ করতে হয় আমায়। আর তুমি আমাকে ডেকেছো যখন, তোমাকে আমি কিছু দিতে চাই। সঙ্গে সঙ্গে বাবা কুন্তী মাতার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, আর কপাল থেকে একটি আলোর ছোটা গিয়ে ওই কুন্তী মাতার নাভিপদ্মে প্রবেশ করলো। আর কুন্তী মাতার গর্ভে সন্তান চলে এলো। সূর্যদেবের চরণ ধরেছে,
আমাকে এমন শাস্তি দেবেন না, আমার শাস্তির ফলে আমার পিতার মান সম্মান যাক, আমি এটা চাই না। আপনি কৃপা করুন, আমি কুমারাবালার সন্তান, আমি কি করে প্রসব করব? আমার কুমারিত্ব তো নষ্ট হয়ে যাবে। সূর্যদেব আশীর্বাদ করলেন, তোমার কুমারিত্ব বজায় থাকবে, এই সন্তান তোমার এক্ষুনি প্রসব হবে, এক্ষুনি প্রসব হবে, তবু কান দিয়ে। যেই না বলা বাবা সূর্যদেব চলে গেলেন, আর কুন্তী মাতার কান দিয়ে সন্তান প্রসব হলো, যার জন্য নাম দিলেন কর্ণ। সেই কর্ণকে কুন্তী মাতা ঘরে নিয়ে যেতে পারলেন না, সমাজের লোক ও লজ্জার ভয়ে। কী করলেন? গঙ্গার জলে একটা ঝুড়িতে করে ভাসিয়ে দিলেন। আর কুন্তী মাতা বসে বসে কাছে, হে বিধাতা, মা তো বাবা, বিধাতা তুমি এমন কি পরীক্ষায় ফেললে আমাকে, যে সন্তান আমি জন্ম দিলাম তাকে আমি লালন পালন করতে পারলাম না, আমি স্তন্যদুগ্ধ পান করাতে পারলাম না। বাবা, পৃথিবীতে সবাই থাকতে পারে, আমার সন্তানের কি হবে? যার মাতা নেই সে যে বড় অসহায়। ভাসতে 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 বাবা চলে গিয়েছে। বাবা হস্তিনাপুরে কিছু দূরেই বসত করেন পিতা ধীবররাজ আর তার স্ত্রী রাধা রানী। ধীবররাজের কোনো সন্তান ছিল না, সবসময় বিধাতার কাজে দুই স্বামী স্ত্রী কাঁদত, দয়াময় সব কিছু দিয়েছ, এই দাম্পত্য জীবনে একটা যদি সন্তান দিতে। ভগবানকে যদি কেউ ডেকে কাঁদে তাহলে অবশ্যই ভগবান তার মনোবাসনা পূর্ণ করেন। আর ধীবররাজ কী করেছেন? সকাল সকাল উঠেই ওই জাল নিয়ে বাবা নদীতে এসেছেন মাছ ধরবার জন্য। যেই না প্রথম জালে খেয়াও দিয়েছে, আর সঙ্গে সঙ্গে উঠে এলো একটা ছোট্ট শিশু। এ কি, কার সন্তান এটা? এখনও তো জ্যান্ত আছি, এখনও তো নিঃশ্বাস বইছে। তাড়াতাড়ি কোলে করে নিয়েছে বাবা, জল টলগুলো একটু মুছে টুছে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে, রাধা রাধা তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বলছে, তুমি বলেছিলে না তুমি একটা সন্তান চাও, তুমি আমাকে কত কথা বলেছ। বলবো না? লোকে কত কথা বলে, আমাকে বাজি বলে, আমার মুখ দেখা নাকি পাপ। কি এনেছো স্বামী আমার জন্য? সঙ্গে সঙ্গে ধীবররাজ বলছে, দেখো এই যে ফুটফুটে একটা সন্তান, কোথায় পেলে তুমি? এতদিন পরে এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য তোমার চরণ পদ্মে প্রণাম করি। সঙ্গে সঙ্গে ছেলেকে ঘরে নিয়ে গিয়েছে, আর সুন্দর করে ওই ছেলেকে বাবা দুইজন মিলে লালন পালন করে। আর হস্তিনাপুর বা এদিক ওদিকের যত লোক ছিল সবাই জানলো এটা ধীবররাজ আর রাধারানীর সন্তান। এইভাবে মানুষ হতে হতে মাতার কাছে বায়না ধরল, বলছে, মাগো আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। বলে, কোথায়? ওই যে কৌরব আর পাণ্ডবের গুরু দ্রোণাচার্য, তার কাছে আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। সে কি তোমায় অস্ত্রবিদ্যা শেখাবে? কি করলেন বাবা? চুপি চুপি চলে গেলেন, ক্ষত্রিয়দের সঙ্গে নিলেন, আর ক্ষত্রিয়দের সঙ্গ করে ওই দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখলেন। যখনই বুঝতে পারলেন গুরু দ্রোণাচার্য এটা সুতপুত্র, এটা ক্ষত্রিয় বংশের পুত্র নয়, সঙ্গে সঙ্গে সেখান থেকে বের করে দিল। দ্রোণাচার্য শুধু ক্ষত্রিয় পুরুষগণকেই অস্ত্রবিদ্যা শেখাতেন। আর সেখান থেকে অপমানিত হয়ে তিনি চলে গেলেন পরশুরামের কাছে, নিজের আত্মপরিচয় গোপন রেখে, আর পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলেন। একদিন পরশুরাম তাকে অভিশাপ করলো, এগুলো আমি আগেও দিয়েছি। পরশুরামের কোলে, কর্ণের কোলে ওই পরশুরাম ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল, আর কর্ণের হেঁটুর নিচে বাবা একটি বিষধর পোকা কাটছিল। গুরুদেবের ঘুম যাতে না ভাঙে তাই কর্ণ কিছু বলল না। পরশুরাম যেই না মাটিতে হাত দিল, দেখছে ভেজা ভেজা, নাকে শুকছে, দেখছে মানুষের রক্ত। সে মনে মনে ভাবলো, আমার শিষ্যটাকে কোনো বাঘ ভাল্লুকে খেয়ে নিল না তো? তাকে দেখছে, কি তুমি এখানে আছো, কিসের রক্ত এগুলো? বলছে, গুরুদেব জানি না। বলছে, হেঁটুটা তোলো তো। যেই না হেঁটুটা তুলেছে, দেখছে বাবা বিষধর পোকায় কেটে দিয়েছে। কে তুমি? এত শক্তি এত সহ্য তো ক্ষত্রিয়দের থাকে না, কে তুমি বলো? থরথর করে কাঁপছে, তোমার বংশ পরিচয় দাও। বলছে, আমি সূর্যপুত্র, আমি কর্ণ, আমি ক্ষত্রিয় পুরুষ নয়। সঙ্গে সঙ্গে অভিশাপ করলো, তুমি যে আত্মগোপন করে আমার কাছে ধনুর্বিদ্যা শিখেছ, অন্তিম সময়ে তোমার এই ধনুর্বিদ্যা আর কাজে লাগবে না। সঙ্গে সঙ্গে কি করলেন বাবা? সেখান থেকে চলে এলেন। আর কখন তার বিনাশের দিকটা এলো একটু শ্রবণ করুন। যখন কুন্তিপুত্র অর্জুন ওই যে বাবা লক্ষ্যভেদ বানটা নিক্ষেপ করলো দ্রৌপদীকে লাভ করবার জন্য, তো আগে ওই অর্জুন কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি, আগে করেছিলেন সেই দানবীর কর্ণ। কিন্তু কর্ণকে দেখে দ্রৌপদী বলেছিল, এই কুল নেই, জাত নাই, পাত নেই, এই ছেলেকে আমি বিবাহ করব না, এ রাজার পুত্র নয়, একে বের করে দাও। আর যখনই দ্রৌপদী এই অপমান করলো, লোকলজ্জার ভয়ে অপমানের চোটে কি করলেন? ওই গঙ্গায় মরতে গেলেন। যার মাতা সন্তানকে অস্বীকার করে সেই সন্তানের কি অবস্থা হয় দেখুন। আর যেই না গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাবেন, সকাল সকাল এক সুন্দরী রমণী হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলতে গিয়েছে, দেখছে এই ছেলেটা দৌড়ে দৌড়ে যাচ্ছে গঙ্গার দিকে, ঠিক তো মরবে, এই দাঁড়াও, তুমি মরো না, কোথায় যাচ্ছ তুমি?
সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও, যেই না পিছন থেকে হাতটা ধরেছে, বলছে আমি মরে যাব, এই সংসারে আমার থাকার কোনো প্রয়োজন নেই, যার বংশ পরিচয় নেই সে তো যারও সন্তান, থেকে আমার কি হবে। পদ্মাবতীকে নিয়ে বলছে আমি তোমাকে গ্রহণ করব। পদ্মাবতীকে নিয়ে ধীবররাজের বাড়িতে গেলেন, আর ধীবররাজ ওই পদ্মাবতীর সঙ্গে কর্ণের বিবাহ দিলেন। আর কর্ণের সে সময়ে নাম দিয়েছিলেন ওই ধীবররাজ বসু সেন। মহাভারতে আপনারা বসু সেন নামে যাকে চেনেন সেই হচ্ছে কর্ণ। তো কী করলেন, ওই পদ্মাবতীর সঙ্গে যখন বিবাহ হলো, বাবা পদ্মাবতী কোনোদিন স্বামীর কাছে কিছু চাইলেন না। চারটা বছর কেটে গেল, আর তাদের ঘরে এলো একটি সুন্দর ছোট্ট শিশু, আর শিশুটি হলো পুত্র সন্তান, তার নাম দিল আদর করে বৃষকেতু। এই শুরু হলো বাবা দানবীর কর্ণের লীলা খেলা। বৃষকেতু জন্ম নিল, আর কর্ণ শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত পরায়ণ। পাণ্ডবদের প্রতি তার একটি মাত্র আকর্ষণ ওই দ্রৌপদীর অপমানের কারণে, তা বাদে কিন্তু পাণ্ডবদের সঙ্গে তার আকর্ষণ কোনো শত্রুতা ছিল না। কিন্তু কর্ণ সত্যি একনিষ্ঠ ভক্ত ছিল। এইবার কি করেছেন কর্ণ আর মাতা পদ্মাবতী, আগের দিন একাদশী করেছেন, আর একাদশীর পরের দিন পালন করবেন। রান্নার আয়োজন চলছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আমার পরীক্ষা করলেন। ওরে কর্ণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে দাতা বলে, সবাই দাতা বলে চেনে। বাবা দাতা ছিল কি? রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছেন, আর এক দাতা হলো দাতা কর্ণ। আজ যে তোমায় পরীক্ষা দিতে হবে, তুমি কতটা দাতা হয়েছ। ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করেছেন, বিপ্রবেশ ধরে সকাল সকাল ওই কর্ণের গৃহে এসে উপনীত হলেন। কর্ণকে দর্শন দিয়ে বলছে, কর্ণ বেরিয়ে এসো। বলছে একই বিপ্রমশাই, প্রণাম জানিয়েছেন, আসুন। সাধুসন্ত ঘরে এলে তার চরণ ধৌত করে দিলেন। বলছে শোনো না, আজকে কী দিন তুমি জানো তো? বলছে হ্যাঁ, আগের দিন একাদশী, আজকে দ্বাদশী। হ্যাঁ, আমিও তো সাধু বিপ্র, আমি একাদশী করেছি, কিন্তু আজকে মনে বড় বাসনা জেগেছে, তোমার বাড়িতে আমি দ্বাদশী করে আমার পালন করব, আমার উপবাস ভঙ্গ করব। বেশ তো, সাধু সন্তর চরণধুলি পাওয়া তো সে তো ভাগ্যের কথা। বলুন 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 বলুন, আপনি কি কি করলে আপনি খুশি হবেন? আপনি কি দিয়ে আমি সেবা করব? আমি তো সেবার কিছু জানি না, আমার বৈষ্ণব সেবায় মতি নেই। আপনি যদি শিখিয়ে পড়িয়ে নিতেন তাহলে আমি বুঝতে পারতাম। কর্ণকে বলছে, বাবারে আমি তো বৃদ্ধ হয়েছি, মুখে মোটেও স্বাদ নেই, কিছু খেতে পারি না, বহুদিন ধরে মনোবাসনা জেগেছে, একটু মাংস খাবো। মাংস? দ্বাদশীতে মাংস সেবা? হ্যাঁ, তোমার কোনো আপত্তি আছে? না না গুরুদেব, আমার কোনো আপত্তি নেই। দ্বাদশীতে মাংস সেবা? ঠিক আছে ঠিক আছে, তো বলুন না কিসের মাংস? ঘরেই রয়েছে পশুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, কোনটা দিয়ে সেবা করো? না 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 না, আমি কোনো মাংস খেতে চাই না, ওসব মাংস আমি খাবো না। বহুদিন ধরে মনে বড় বাসনা জেগেছে, আমি কচি শিশুর মাংস খাবো, আমি নর মাংস খেতে চাই। নর মাংস? নর মাংস খেতে চান? তো গুরুদেব কিছু মনে করবেন না, এই যে আমার দেহ থেকে যতটা মাংস আপনার প্রয়োজন আমি তুলে নিয়ে আপনি রান্না করে সেবা দেব। আমি খেতে চাই না, আমি কচি শিশুর মাংস খেতে চাই। কচি শিশু কোথায় পাবো? তোমার ঘরেই তো কচি শিশু রয়েছে, তারই মাংস এনে দাও। আমার ঘরে? কে? বৃষকেতুর কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ, ওই বৃষকেতুর মাংস খাবো আমি। নরম মাংস, হাড়গুলো বেশ কচি কচি হবে, আমি চিবিয়ে খাবো। গুরুদেব এ কী করলেন? যে পিতৃবেলা একটি মাত্র ধন, যে মায়ের একটি মাত্র মানিক, তার মাংস? আমি জানি তুমি দাতা হতে পারবে না, তোমাকে সবাই মিছে মিছে বলে। ঠিক আছে, তোমাকে সেবা দিতে হবে না, আমি অন্য কারো ঘরে যাব। ঠিক আছে, আর সবাইকে বলবো। কর্ণ কোনো দানই করতে জানে না। না গুরুদেব, আপনি দাঁড়ান, আমি বৃষকেতুর মাংস দেব, তবে শুনুন, একবার শুধু আমার স্ত্রী যার সন্তান তার কাছে একটু অনুমতি নিয়ে আসি। যাও, শীঘ্রই যাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি রান্নার আয়োজন করতে হবে। সঙ্গে সঙ্গে কর্ণ চলেছে ঘরের মধ্যে। পদ্মা রে পদ্মা, পদ্মা কি হলো স্বামী, এত চিৎকার করছো কেন? আমি তো রান্নার আয়োজন করছি। পদ্মা, আমার ঘরে বৈষ্ণব এসেছে, সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা কেমন করে দিতে হয় আমি তো কোনো দিনই জানি না, আমি তোমাকে শেখাবো। জানো বৈষ্ণব কি বলেছে? বলছে কি কি দিয়ে সেবা করব? বলে কি কি রান্না হবে? বলছে কিছু না, ওই বৈষ্ণব নর মাংস খেতে। নর মাংস? কার মাংস? কোথায় পাবো মানুষের মাংস? জানো পদ্মা, জানো, নাম শুনলে তুমি চমকে যাবে, সে আর কারো মাংস খাবে না, আমার ছোট্ট সেই 8 বছরের শিশু বৃষকেতুর মাংস। বৃষকেতুর মাংস? না 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 না, আমি পারবো না স্বামী,
আমি পারবো না, আমাকে ক্ষমা করুন। পদ্মা, অতিথি বই মুখ হলে ধর্ম যায় মা রসাতলে, ধর্ম কর্ম অতিথিরি সেবা গো, ধর্ম কর্ম অতিথিরি পূজা, ধর্ম কর্ম অতিথিরি পূজা। চুপ করো স্বামী, চুপ করো, আমায় কি করতে হবে বলো? তোমার কাছে আমি অনুমতি নিয়ে এসেছি। আমাদের একটি মাত্র পুত্র, একটি মাত্র পিতা মাতা বলা মানিককে আমাদের বৈষ্ণব সেবায় লাগাতে হবে। বলো পদ্মা, তুমি কি করবে? বাবা সহধর্মিণী, স্বামীর কষ্টে দুঃখে সুখ শান্তিতে পাশে থাকা যে স্ত্রী, তাকে বলা হয় সহধর্মিণী। বলছে স্বামী, তোমার যা করার তুমি করো, আমি তোমাকে অনুমতি দিলাম। সঙ্গে সঙ্গে বলছে বিশুকে ডেকে নিয়ে আসো। ছুটতে ছুটতে পদ্মাবতী এদিকে ঘরে কাঁদছে, আর ছুটতে ছুটতে বিশু কী করেছে বাবা, ওই সমস্ত রাখাল বালককে নিয়ে খেলা শুরু করেছে। সেই মধুর খেলা, বিশু যেন সবসময় কৃষ্ণ নামের খেলা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশু বিশু, বাবা শোন, পিতা আমায় ডাকছেন। হ্যাঁ বাবা শোন না। কেন পিতা? মা যে ডাকছে। কেন মা ডাকছে? এই তো এলাম পিতা, একটু খেলি না। না বাবা এসো, এই তোরা খেল না একটু, আমি শুধু আমার পিতার কাছে যাব, আর কি বলছে পিতা শুনেই এক্ষুনি আসবো। বাবা কেউ যদি হঠাৎ করে জানে, হঠাৎ করে যদি বুঝতে পারে যে আমাকে এক্ষুনি মরতে হবে, আপনার মনোভাবটা কি হবে বলুন? মৃত্যুকে সবাই ভয় পায়। বেশি বলছে পিতা কি হলো? বলছে বাবা এক্ষুনি তোকে ঘরে যেতে হবে। বলে কেন? এক্ষুনি তোর মা ডেকেছে, ঘরে বৈষ্ণব এসেছে। বাবা ঠিক আছে তো, বৈষ্ণব কি চাই? বলছে সেবা করতে চাই। দিয়ে দিন পিতা, তোমাকে তো যেতে হবে। বলছে ওরে বিশু, ওরে আমার বাপ বলা ধন, আজকে বৈষ্ণব শুধু তোর মাংস খেতে চায়। পিতা আপনি কাঁদবেন না, আমার মাংস খেতে চাই তো কি হয়েছে? আপনি কি জানেন না পিতা, একটি কৃষ্ণ ভক্ত সন্তান সবাই চায় আমার সন্তানটা যেন কৃষ্ণ পুজোয় লাগে, আমার সন্তানটা যেন ভক্তিমতী হয়, ভক্তিপূর্ণ হয়, তবে তো তোমাদের পিতামাতার জীবন ধন্য হয়। কেন কাঁদছেন? হই হই করে হাসতে হাসতে পিতার সঙ্গে চলেছেন বাড়িতে। আর পদ্মাবতী এসে জড়িয়ে ধরে, চড়ে বিশুরে আজ তোকে আমার জীবনের মতো শেষ দেখা, আর জীবনেও আমি তোকে দেখতে পাবো না বাবা। ওরে বিশু, আজ আমি কি করবো তুই বল মা গো। তুমি কেঁদো না, চোখের জল মুছে দিয়েছে ছেলেটা। দিয়ে বলছে মা তুমি কি চাও না আমি বৈষ্ণব সেবায় লাগে? তবে তো যখন গর্ভে সন্তান থেকে প্রত্যেকটি পিতামাতা কামনা করে, হে দয়াময় আমার সন্তানটা যেন ভক্ত হয়, আমার সন্তান যেন কৃষ্ণ পূজায় লাগে, আমার সন্তানটা যেন বৈষ্ণবের সেবা প্রাপ্তি হয়। আজ কেন মাতা তুমি এমন করে কাঁদছো? ও মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা গীতা পড়েছে কারোর জন্য শোক তাপ করতে নেই মা, কারোর জন্য শোক তাপ করতে নেই। এই দেহ বাবা, কি বাবা, নশ্বর দেহ, আর আত্মা হচ্ছে অবিনশ্বর। এই আত্মার বিনাশ নেই মা, তুমি জানবে তোমার সন্তান কোনো না কোনোখানেই আছে। আর মাতার তো সন্তানের স্থান হৃদয় মন্দিরে। সঙ্গে সঙ্গে পদ্মাকে বলছে মা তুমি আমাকে গঙ্গার জলে স্নান করে নিয়ে আসো, আমার গায়ে কত খেলতে খেলতে ধুলো লেগেছে, আমাকে স্নান করে নিয়ে সারা শরীরে আমার কৃষ্ণ নাম লিখে দাও, আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। মাকে জড়িয়ে জড়িয়ে বলছি মা আমাকে যখন তুমি সেবায় লাগাবে, বৈষ্ণব সেবায় লাগাতে গেলে সারা শরীরটা কৃষ্ণমতী হতে হয়, সারা শরীরের সমস্ত দেহেতে তুমি কৃষ্ণ নাম লিখে দাও। বাইরে থেকে বৈষ্ণব তারা দিচ্ছে, কই গো পদ্মা,
কই গো কর্ণ, তোমাদের রান্না হলো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। শোনো, সন্তানটাকে যখন বলি দিবে দুজনে মিলে দেবে, বড় করাত নেবে, করাত বাবা, আর দুজনে মিলে তরবারি দিয়ে কাটবে মস্তক থেকে নিচ পর্যন্ত বাবা, তিল তিল করে যাকে মৃত্যু বলে। একটি সন্তানকে বলি দিলে তাই কত কষ্ট হয়। একটি সন্তান যদি পিতামাতার আগে মারা যায় তার কত কষ্ট হয়। আর সন্তানকে পিতামাতাকে একসঙ্গে বলি দিয়ে রান্না করতে বলেছে। যাচ্ছি বাবা যাচ্ছি, আর একটু আপনি একটু বসুন, এই এখনই হয়ে আসবে। বিশুকে তাড়াতাড়ি গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে সারা শরীরের মধ্যে কৃষ্ণ নাম লিখে দিয়েছে। আর নিয়ে এসে নগরে নগরে ভিক্ষা করছে। বৈষ্ণব সেবা দেওয়ার পরে তার যে প্রণামী দিতে হবে, বিশুকে বলছে, ওগো সবাই শোনো না, আমার সন্তানটাকে বৈষ্ণব সেবায় লাগাবো, আর তোমরা একটা দুটো করে পয়সা আমাকে দাও। বৈষ্ণব সেবা দেওয়ার পরে তাকে যে আমি দান করব, দক্ষিণা দেব। তাই সবাই বলছে, ঘাতকিনী, দস্যু মেয়ে, তোমার লজ্জা করে না? সন্তানকে তুমি কেটে খাওয়াবে, লজ্জা করে না? খোলাটা নারী, দূর হয়ে যাও, কেউ দেবো না। সবাইকে কেঁদে কেঁদে বলছে। দাতা কর্ণ বলছে, ওগো দাও না, সারা জীবনে সবাইকে দান করেছি বাবা, আর আজকে শেষের দিনে তার ভাগ্যে দানা জুটছে না, কেউ বা দয়া হচ্ছে দিচ্ছে। বৃষকে ঘরে নিয়ে এসেছে, আর বৃষকে সুন্দর করে বলি দিয়েছে বাবা। দুজনে মিলে ভগবান বলছে, অন্তর্যামী পিতামাতার মনের মধ্যে যদি একটু ধৈর্য না ঢুকাই বাবা, তাহলে কিন্তু সন্তানকে বলি দিতে পারবে না। যেই কৃষ্ণ সেই কি বাবা ভজনিষ্ঠা করি, আর যেই কৃষ্ণ সেই হরি, ভজনিষ্ঠা করি নামেরই সহিত আছে আপন শ্রীহরি। তো ভগবান কি করলেন, ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করলেন দুজনের কাছে, আর ধৈর্য দিলেন, বৃষ হয়ে সামনে বসলেন, আর পিতামাতা তাকে বলি দিলেন। সঙ্গে সঙ্গে মা কি করেছে বাবা, সন্তানের মস্তকটা তুলে নিয়ে গিয়ে রেখেছে। পদ্মা, তুমি এমনটা করো না, বৈষ্ণবকে সর্বশেষ সব কিছু দিয়ে সেবা দিয়ে দাও। না স্বামী না, আমি পারবো না। আমি যখন শুয়ে থাকবো, বৈষ্ণব চলে গেলে মস্তকটা হৃদয়ে ধরে আমি কাঁদবো, বিশুর মুখটা আমি দেখবো। কতদিন রাখবে? মৃত মানুষকে এক নিমিষে রাখা যায় না, তুমি সেবা দাও। পারবো না স্বামী। বৃষুর মাথাটা ঘরে রেখেছে, আর রান্না করে বৈষ্ণব সেবার আয়োজন করেছে সুন্দর করে জায়গা করে। বৈষ্ণব বলছে, ওরে কর্ণ, আমি তো একা গ্রহণ করি না খাবার, আমি একা গ্রহণ করি না, আর তোমার খাবার তো আমি খেতে পারবো না, দূর হয়ে যাও। কপট ছল চাতুরি তোমার হাতের সেবা আমি গ্রহণ করতে পারবো না। বলছি, গুরুদেব কি হলো আপনার? দেখুন, এত কষ্টের পরে যদি কোনো বৈষ্ণব দরজা থেকে চলে যায় তাহলে কি হবে, যে সেবাটা যদি না করে? কর্ণ আছাড়কে বলে, গুরুদেব দয়া করুন, এইভাবে চলে যাবেন না। যাব না, তোমার ছেলের মাংসটা রান্না করেছে, কিন্তু মস্তকের তো কিছুই দেখতে পাচ্ছি না, হাড়হুড্ডি। মাথাটা কি করলে? দেখুন, অন্তর্যামিনী ভগবান ভিতর থেকে সব বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে বলছে, তাড়াতাড়ি মাথাটা রেখে তো দিয়েছ, মুড়ি ঘন্ট করে নিয়ে এসে দাও। পদ্মাকে যেই না বলেছে, পদ্মা আছাড়কে শেষটুকু আমি দেখতে পারবো না, আমি কেমন মাথা, কি পরীক্ষায় ফেলেছো দয়াময় তুমি আমায়কে। দৌড়ে গিয়েছে ঘর থেকে, পিস পিস করে মাথাটাকে কেটে বাবা সুন্দর করে পোলাও রান্না করে গুরুদেবের আসনে দিয়েছি। ঠিক আছে, এবার আমি সন্তুষ্ট হয়েছি। শোনো না, আমি একা খেতে পারি না। কাকে নিয়ে? বলছে, আমার খাবারের সময় প্রত্যেক দিন আমি বাবা সবাইকে নিয়ে খাই, তুমি আছো, আর তোমার সন্তানকে নিয়ে এসো, তবে সেবা করব, তার আগে সেবা করবো। আমার সন্তান? গুরুদেব এ কি বলছেন, আপনি কি বলছেন? আমার সন্তান তো নেই, এই তো আমার সন্তানের মাংস রান্না করেছি। আরে দেখো না, ওই রাখাল বালকরা আছে, সেখানে দেখো না কেউ আছে নাকি। কি করেছে বাবা, কর্ণ উদ্দেশ্য সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দেখে যেমন বৃষ সবাইকে নিয়ে রাখাল বালকের মাঝে খেলছিল, ঠিক কানামাছি খেলছে। বৃষর নয়ন দুটো বাঁধা আছে, আর কানামাছি ভোভো যাকে পাবি তাকে ছো খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। দৌড়ে গেছে, বৃষুরে বৃষ, যেই না চিৎকার করছে, পিতা এই তো এলাম, আবার কেন এসেছো? কেন যাচ্ছ পিতা, আবার কেন ডাকছো তুমি? এই তো তুমি আমায়কে পাঠালে এখনই। বাবা কতটা সময় অতিক্রম হয়েছে, ভগবানের খেলা দেখুন। বলছে, এক্ষুনি তো আমি এলাম সবাইকে নিয়ে খেলতে, এখনই তুমি কেন ডাকতে এসছো? কর্ণ অবাক হয়ে গেছি, এখনই সন্তানকে কেটে বৈষ্ণব সেবায় লাগিয়েছি, এখন আমার সন্তান কোথা থেকে? পিসা দৌড়াতে 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 বিশু এসে পিতার চরণে প্রণাম করেছে। পিতা কি হলো? ঘরে চলো, এক্ষুনি ঘরে চলো, বৈষ্ণব আছে তোমার জন্য অপেক্ষা করছে। সেবা নেয়নি, দৌড়াতে দৌড়াতে মাথার কাছে এসেছে, আর এসে সঙ্গে সঙ্গে বলছে, কোথায় বৈষ্ণব গো? দর্শনে দিলেন আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার ভগবান, বিশ্বের ব্রহ্মাণ্ডের ভগবান। বলছে, ওরে কর্ণ,
ওরে পদ্মাবতী, ওরে বিশু, তোমাদের বৈষ্ণব সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। ভগবান তুমি যে এসেছো, এতদিন পরে এসেছো আমাকে এই কঠিন পরীক্ষায়, আমি কি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি? হ্যাঁ কর্ণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জানবে তুমি দাতা কর্ণ। ভক্ত ভগবানের মিলন হইল, সবাই মিলে মুখে একবার হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল হরি 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 বল, কাঙ্গালেরই ধন হরি 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 বল। বল হরি বল হরি 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 বল, নির্ধনেরই ধন হরি 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 বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান আমার কর্ণকে হৃদয়ে জড়িয়ে ধরেছে। আর পালা প্রসঙ্গ আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।